এই ডাম্পলিং স্যুপটা আমার বাসায় সুপার ডুপার হিট একটা আইটেম। শীতের সন্ধ্যায় যদি থাকে এইরকম এক বাটি ধোয়া ওঠা গরম গরম ডাম্পলিং স্যুপ অথবা সুপি মোমো, তাহলে আর কি লাগে বলেন তো। সত্যি বলতে এই ডাম্পলিং স্যুপটা খাওয়ার পর আপনি আর কখনো বাইরে বা রেস্টুরেন্টে গিয়ে স্যুপ বা মোমো খেতে চাইবেন না, কারণ আপনি যখন নিজের হাতেই এত মজাদার একটা সুপি মোমো তৈরি করতে পারেন, তাহলে কেন বাইরে যেয়ে খাবেন বলেন তো। আর হ্যাঁ, যারা আমার এত ভিডিও দেখার পরও এখনো মোমো ভাজ করতে পারেন না, তাদের জন্য থাকবে আরো অনেক অনেক বেশি সহজ একটা মোমোর ভাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মিনি কিচেন। প্রথমে আমি মোমোর জন্য একটা ডো তৈরি করে নিব। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি হবে, তাও আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন। প্রথমে লবণ আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি একদমই সিম্পল ভাবে একটা মোমো তৈরি করব, তাই এখানে আর কোনো কিছুই দিচ্ছি না। লবণ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে একটু সফট করে তৈরি করি, তবে এই ডোটা অনেক বেশি সফট করে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু মোমোর শেপটা দিতে পারবেন না। আবার ডোটাকে অনেক বেশি টাইট করেও ফেলা যাবে না। 1 কাপ ময়দার জন্য আমার এখানে হাফ কাপের চেয়ে কিছুটা কম পানি লেগেছে, তবে পানির পরিমাণটা যে সব সময় একই রকম হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, আপনাদের আরো সামান্য একটু কম বা বেশি লাগতে পারে। যখনই দেখবেন বোলের মধ্যে আর কোনো শুকনো ময়দা নেই, তখনই পানিটা দেওয়া অফ করতে হবে। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে কয়েক মিনিটের জন্য একটু ভালো করে মথে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এরই মধ্যে আমি মোমোর পুর বা চিকেনটাকে রেডি করে নিব। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 100 গ্রাম। মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে নাইফের সাহায্যে কিমাও করে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, মিহি কুচি করা আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে। আপনারা চাইলে কিন্তু সমপরিমাণ আদা রসুনের পেস্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি। এরপর দিয়ে দিব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গাজর কুচি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো। এবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মিশিয়ে নেওয়ার, এতে করে সবকিছু খুব ভালোভাবে মিশতে পারবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম, এই টাইপের সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন। মোমোর জন্য আমার এই পুরটা তৈরি করা হয়ে গেছে। পুরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কিন্তু আমাদের এই ডোটা একটু সফট হয়েছে, তবে অনেক বেশি সফট হয়ে যায়নি। আমি এই ডোটাকে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু মথে নিচ্ছি, এতে করে ডোটা আর একটু সফট আর মসৃণ হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর এই ডোটা কিন্তু আরও একটু সফট আর মসৃণ হয়ে গেছে। এবার আমি এইখান থেকে একটু করে লেচি নিয়ে নিব, একটা বড় আর পাতলা রুটি বেলার মতো করে। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। চেষ্টা করবেন একটা বড় সারফেসের উপরে একটা বড় করে রুটি বেলে নিতে, এতে করে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে কাজটা। আমি এখানে পাতলা আর বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটির থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রুটিটা পাতলা হয়েছে, তবে অনেক বেশি পাতলা না। এবার একটা কুকি কাটার বা যে কোনো একটা বয়ামের মুখের সাহায্যে আমি এরকম করে কেটে নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিব। যদি আরো বড় রুটি বেলতে পারেন তাহলে কিন্তু কাজটা আরো অনেক সহজ হয়ে যাবে। মানে এইরকম ছোট রুটি কিন্তু একসঙ্গে অনেকগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আরো একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই রুটির থিকনেসটা ঠিক কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন, একদম কাগজের মতো পাতলা না, তবে আবার ভারীও না। এবারে ছোট রুটিগুলো ঠিক মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর থেকে কিছুটা করে পুর। আজকে আমি যে শেপের মোমোটা তৈরি করব, এখানে কিন্তু খুব বেশি পুরের প্রয়োজন হবে না। খুব বেশি যদি পুর দিয়ে ফেলি তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না, তাই এখানে একটু কমিয়ে দিতে হবে। আজকে আমি খুবই সহজ একটা মোমোর ভাজ আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা যে কোনো কেউ একবার দেখলেই প্রথমবারই একদম পারফেক্টভাবে ভাজটা করে নিতে পারবে।
প্রথমে ছোট রুটিটা দুইটা সাইড এনে মাঝখানে পিঞ্চ করে দিতে হবে, এরপর বাকি যে দুইটা সাইড থাকবে ওই দুইটাকেও আবার পিঞ্চ করে দিতে হবে ঠিক মাঝখানে। দেখলেন তো, দুইটা পিঞ্চ দিলেই তৈরি হয়ে যায় এইরকম একটা সুন্দর মোমোর ভাঁজ, যেটা কিনা অনেক বেশি সুন্দর, ফুলের মতো দেখতে। এত সহজ একটা মোমো ভাঁজ, আমার মনে হয় এটা দেখার পর আপনারা মোমো তৈরি করতে আর কখনো ভাঁজ নিয়ে টেনশন করবেন না। সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। আজকের এই মোমোগুলো না ভাপাবো, না স্টিম করব, না ফ্রাই করব। আজকের এই মোমোগুলো করব আমি রান্না, আর রান্নাটা করব আমি স্যুপের সঙ্গে। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচের মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটাকে আমি বাটারের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে রসুন কুচিটা যেন পুড়ে না যায় বা লালচে না হয়ে যায়। আমি শুধুমাত্র বাটারের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আমি ক্যাপসিকাম কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম, সবুজ আর লাল। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে এখানে টমেটো ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম কুচিগুলোকেও আমি বাটারের সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 3 কাপ পানি। আমি আজকে এই স্যুপটা রান্না করার জন্য এখানে পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন চিকেন স্টক। আমি কিন্তু চিকেন স্টক ব্যবহার করিনি, কারণ এই স্যুপের সঙ্গে রান্না করা হবে চিকেন মোমো। চিকেন মোমোটা যখন রান্না হবে তখন কিন্তু চিকেনের ফ্লেভারটা স্যুপের মধ্যে চলে আসবে, তাই এখানে আর আলাদা করে আমি কোনো চিকেন স্টক ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আমি টমেটো কেচাপ 1/2 কাপ। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস। আপনারা যদি এই ডাম্পলিং স্যুপটাকে একটু বেশি স্পাইসি করতে পছন্দ করেন তাহলে চিলি সসটা আর একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস। সুইট চিলি সসটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মোমোর মধ্যে কিন্তু আমরা লবণ দিয়েছি, এটা শুধুমাত্র এই স্যুপের জন্য দেওয়া। আর যে সসগুলো দিয়েছিলাম সসের মধ্যেও কিন্তু লবণ রয়েছে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। চুলা হিটটাকে একদম হাইতে রেখে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশাতে থাকবো আর 2-1 বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখতে পারবেন এই স্যুপের মধ্যে 2-1 বলক চলে আসছে, তখন আমি ডাম্পলিং বা মোমোগুলো দিয়ে দিব। সবগুলো মোমো এখানে দিয়ে দেওয়ার পর একবার হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ঘড়ি ধরা মাত্র 5 মিনিটের মতো রান্না করব, কারণ এই মোমোগুলো আমি অনেক ছোট করে তৈরি করেছি। এগুলো সিদ্ধ হতে 5 মিনিটের বেশি একটুও সময় লাগবে না। এখন অনেকেই বলতে পারে যে ভিতরের পুরটা সিদ্ধ হবে কিনা। 5 মিনিটে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। বরঞ্চ যদি এটাকে আরো অনেক বেশি সময় ধরে জাল করা হয়, রান্না করা হয়, তাহলে কিন্তু ভিতরের পুরটা শক্ত হয়ে যাবে আর চিকেনের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু খেতে বেশি একটা মজা লাগবে না। 5 মিনিট ঢেকে রান্না করার পর এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন মোমোগুলো কিন্তু কিছুটা ফুলে গেছে আর উপরে ভেসে উঠেছে। আর আমাদের স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এখানে কিন্তু আমি কোনো রকমের কর্নফ্লাওয়ারই ব্যবহার করিনি, এটা শুধুমাত্র সসের কারণে হয়েছে। আমাদের ডাম্পলিং স্যুপটা কিন্তু অলমোস্ট ডান। এই শেষের দিকে আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। শেষের দিকে একটু লেবুর রস আর কাঁচামরিচ দিলে কিন্তু এই ডাম্পলিং স্যুপটার অ্যারোমা অনেক বেশি বেড়ে যায়, মানে দ্বিগুণ বেড়ে যায় বলতে পারেন। আচ্ছা, আপনাদের যদি মনে হয় আপনাদের স্যুপের কনসিস্টেন্সিটা বা থিকনেসটা এরকম আসেনি, অথবা যা এসেছে আপনারা এর চেয়ে আরও ভারী করতে চাচ্ছেন স্যুপটাকে, তাহলে এখানে কর্নফ্লাওয়ারের ব্যবহার করবেন। 4 টেবিল চামচ পানি নেবেন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেবেন, এরপর খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। এরপর অল্প অল্প করে এই স্যুপের মধ্যে দিবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের পছন্দ মতো কনসিস্টেন্সিটা আসে বা গাঢ় হয়ে যায়। সব উপকরণ ঠিক রাখলে আমার মনে হয় না কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে হবে। আর তাছাড়াও আমি স্যুপের কনসিস্টেন্সিটা এরকম রাখতেই পছন্দ করি, খুব বেশি গাঢ় পছন্দ করি না। বাস তৈরি হয়ে গেল আমাদের ডাম্পলিং স্যুপ বা সুপি মোমো। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করে নিব। আর আমরা সবাই জানি মোমো বা স্যুপ কিন্তু খেতে হয় একদম ধোয়া ওঠা গরম অবস্থায়, এতে করে কিন্তু এগুলোর স্বাদ আরো 2-3 গুণ বেশি পাওয়া যায়। যারা এখন কমেন্টে এসে চিল্লাচিল্লি শুরু করবে 5 মিনিটে মোমো সিদ্ধ হয় নাকি, 5 মিনিটে ভিতরের পুরগুলো সিদ্ধ হয় নাকি, তাদের জন্য আমি একটা মোমো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোর উপরের শেলফটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ, আর ভিতরটাও কিন্তু এক
একদম পারফেক্টভাবে কুকড হয়েছে। আচ্ছা, আপনার সামনে যদি এইরকম এক বাটি ধোয়া ওঠা গরম গরম ডাম্পলিং স্যুপ থাকে, তাহলে আপনি আগে কি ডাম্পলিং খাবেন না আগে স্যুপ খাবেন? সে আপনি যেটাই আগে খান না কেন, এই শীতের জন্য এর চেয়ে পারফেক্ট রেসিপি আর কিছু হতেই পারে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।